শীত এসে গেছে, এ দেখো নারকেল তেলটা কিভাবে জমে গেছে। তো এখন তো ঠান্ডা পড়ে গেছে, নাকে মুখের অবস্থা দেখো। তো আমি একটা শলা নিয়ে এসেছি, এটা দিয়ে বের করবো। সকালবেলা তো নাকে মুখে ক্রিম লাগানো যাবে না, তবে এটাই লাগাবো। এটা লাগালে নাক মুখটা অনেকটা তেল তেলে ভাব থাকবে, তাহলে ভালো লাগবে। তো অনেকটাই নিয়েছি, মুখটা একদম তেল তেলে করে ফেলবো। ঠান্ডার মৌসুম চেহারা একদম বেকার হয়ে যায়। তো তেল তেলে হয়ে গেছে বলো, আজকে আর কোনো কিছু লাগাবো না, শুধু তেলটাই লাগাবো। কিন্তু আমি সকালবেলা প্রতিদিন উঠে এই তেলটাই লাগাই, আর শোবার সময়ও তেলটা লাগাই। নারকেল তেলটা লাগালে নরম থাকে মুখটা। তো যা হোক, একটু ভালো করে মালিশ করে নিই। শীত এসে গেছে, এখন মানে ওই বডি লোশন টোশন লাগাতে গেলে না, মানে অ্যালার্জি আছে, তার জন্য ওটা শ্যুট করে না। তবে নারকেল তেলটা ঠিক আছে, আগে লাগাতাম বডি লোশন টোশন, কিন্তু এখন দেখছি মানে ও কিছু সময় থেকে আবার শুকিয়ে যায়, ভালো লাগে। এটাই লাগাচ্ছি। দেখো হাত পা একদম পুরো তেল তেলে হয়ে গেছে, ভালো করে লাগিয়ে নিই। লিপস্টিক লাগাতে লাগাতে দেখো আমার ঠোঁট দুটো কেমন কালো হয়ে গেছে। তাহলে লিপস্টিকটা লাগালে না আমার ঠোঁটটা মানে যতটুকু শরীরের কালারটা আছে ব্যাস এরকম ফিরে আসে, তবে ভালো দেখায়। আর লিপস্টিক লাগালে পুরো ঠোঁটটাই কালো হয়ে যায়, একদম বেকার লাগে। তো হয়ে গেল আমার মেকআপ, সকালের মেকআপ। তো এখন সকালের কাজটা শুরু করে দেব, রান্না বান্না আছে অনেক। তো বন্ধুরা দেখো বর্ষার জলটা শুকিয়ে গেছে। তো এই দিক থেকে আমি কিছু লাগিয়েছি, কিছু তুলেছিলাম, কিছুটা হয়েছে। দেখো লাল শাক, তারপরে পালং শাক লাগিয়েছি, কিছুটা হয়েছে। আর আরও দেখাচ্ছি, অনেক আছে গো। এই দেখো, দেখতে পাচ্ছ কতগুলো লাগিয়েছি, দেখতে পাচ্ছ কতগুলো লাগিয়েছি। তো এখান থেকে কিছুটা তুলবো, তুলে রান্না করব। তো বাড়িতে এখন সবজি মোটামুটি এটাই আছে, আর সব বর্ষায় মরে গেছে, মানে জলটা শুকিয়ে গেছে। তারপরে এগুলো লাগিয়ে দিয়েছি, তো এগুলো এখন হয়েছে, যা কিছু খাওয়া যাবে। তো এই সবজিটা বাড়িতে আছে এটাই। তো এটা হলো আমার শাক, দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো লাল শাক, দেখতে পাচ্ছ। এখানে পালং শাকও কিছু কিছু হয়েছে, দেখেছো কি পরিমাণে হয়েছে চারিদিকে। তো তোমাদের দাদাভাইয়ের ঘুম থেকে উঠেই জলে নামতে হয় শুধু এই মাছের জন্য। তো মাঠে জাল আর দুয়োর পেতেছে। তো অনেক দিন হয়ে গেছে যবে থেকে মাঠে জল হয়েছে, তারপরে আমাদের আর মাছ কিনে খেতে হয় না। তো মাছ ভালোই মাছ হয়, ল্যাঠা, শোল, জিয়াল, কই, অনেকগুলো মাছ বাদে। তো যেগুলো তাজা থাকে সেগুলো এই জলের ভিতর জিয়ে রাখি, আর কিছু তো মরেই যায়। তারপরে সেগুলো তুলে প্রতিদিন আমাকে সকালবেলা জল পাল্টাতে হয়, না হলে মাছগুলো মরে যায়। তো আমি এখন এই কিছু তাজা রেখেছি। আর এই দেখো দেখেছো কাঁকড়া, এই কাঁকড়াগুলো কিলবিল করে বেড়াচ্ছে। তো প্রতিদিন তো এতগুলো বাঁধে না, রোজ একটা দুটো করে বাঁধে। আর আমি এগুলো এই গামলায় করে রেখে দিই। আর কিছু জল থাকলে ওরা জল খেয়ে খেয়ে মানে তাজা থাকবে, জল না দিলে ওরা মারা যাবে, তার জন্য আমি জল দিয়ে রাখি। আর এখানে সকালবেলা এই যে ভালো বাসন টাসন মাজতে এসছি। তো সংসারে প্রচুর কাজ থাকে, কম কাজ তো নয়। তো এগুলো টুকটাক করে করতে হয় নিজে হাতেই।
আর এই দেখো সবজি নিয়ে বসছি, এখনই সকালে রান্না করব। দেখো কি দেখেছো, আমাদের নিজেদের খেতে সবজি। কে কে খাবে চলে এসো। তো এখন ছিমের তরকারি হবে, লাল শাক হবে, আর এখানে তো মাছ আছে, আর কিছু মাছ কাটতে হবে। তো সবজি বর্তমান কিছু, এই যে কচুর লতিটা নিজেদের খেতে হয়, যাই হোক আমার কিনে খেতে হয় না। খাবে লোভ লাগছে না দেখে, মাঝে মাঝে খাই। আর এদিকে এই যে রান্না করতে এসেছি রান্নাঘরে। তো প্রায় 2 মাস হয়ে গেছে রান্না করতে আসি না। তো রান্নাঘরে তো জল উঠে গেছিলো, পুরো ভিজে গেছে, দেখতেই তো পেয়েছো যে মেঝেটা পুরো ভিজে। তো আজকে আমি প্রথম রান্না করতে এসেছি অনেক দিন পরে, যে একটু রান্না করে আসি। গ্যাসটাও কমে এসছে তার জন্য। আর চুলোটা ভিজে ভিজে রয়েছে, একটু কম জ্বলছে, ধুমো ধুমো হয়ে গেছে। তো প্রথম দিন একটু কষ্টই হবে। তো পুরো মাঠের সাইডেতে জল আছে এখনও, তো রান্নাঘরটা পুরো ভিজে রয়েছে। তারপরে তার ভিতরে আমাকে রান্না করতে হচ্ছে। কাঠকুটি আছে, কাঠকুটির অভাব নেই। তো ঘরের সামনে দিয়ে তো দেখতে পেয়েছো কত কাঠকুটি রেখে দিয়েছে তোমার দাদাভাই এনে। তো জ্বালাতে এখন একটু কষ্ট হচ্ছে জানো তো। তো সংসারে কম কাজ নয়, সব কিছু আমাকে নিজে হাতেই ট্যাকেল দিতে হয়। কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম আমারটা, তো কিছুটা ধুয়ে দিলাম, আমার নিজেরটাই ধুয়েছি, আর ওদেরটা একটু পরে ধোবো। তার জন্য ধুয়ে দিচ্ছি কম কাপড়, 1-2 কাপড় ব্যাস। তারপরে আরও কাজ আছে গো, কম নেই কাজ। তো আমাকে সবসময় ফটাফট ঝটাফট করতে হয়। আর এদিকে আমি চলে এসেছি, এই যে দেখেছো কি তুলছি, ময়লা তুলছি। যে মাটি, এখানে আমি রেখেছিলাম সর্ষার যে দানার বীজগুলো, সেগুলো রেখেছিলাম। এখন জলে তলিয়ে এগুলো পচে সার হয়েছে। আর দেখো সবজি তো লাগিয়েছি এখান দিয়ে, দেখতেই পেয়েছো। তো এখন আমি লাচ চারা লাগাতে যাচ্ছি। তো অনেক জায়গাতে লাগিয়েছি, কিন্তু ওই যে একটা ঢিপ দেখছো ওই দিকে একটু মাটি মানে জল কম, কিন্তু আমার পায়ের কাছে তো জল জমে গেছে। তো ওখানে আমি কিছু লাইয়ের চারা লাগাবো, তার জন্য এই ময়লা আবর্জনাগুলো নিয়ে যাচ্ছি। তো নিজে হাতে করতে হয় সব কিছু, না করলে খাবো কি বলো। অভাবের সংসার, করতে হবে আমাকে নিজে হাতে। তো গাছগুলো লাগিয়েছি, প্রত্যেক বছর এভাবে লাউ চাল কুমড়ো আমার প্রচুর হয়, নিজে হাতে লাগাই তো। আর সব কিছু সেরে সুরে চলে এলাম স্নান করে, ঠাকুরের মানে পুজো করব তুলসী পাতা তুলতে। তো দেখো কাঠ রেখেছি, মানে বাড়ির সামনে জায়গা কম, তারপরে সামনের দিকে সবজি লাগিয়েছি, আর এখানে কাঠকুটি রেখেছি। কিন্তু এই কাঠকুটি যে কাটবো সেই সময়টুকু আমি পাচ্ছি না, কখন কাটবো সেটাই ভাব। এদিকে চলে এলাম ছেলেকে খেতে দিতে, ছেলের বাবাও খাবে। দুপুর টাইম, বেলা 2:30 বেজে গেছে। এখন নিজেও খাবো আর এদেরকেও খাওয়াবো। একা হাতে ভিডিও শর্ট করতে গিয়ে না মানে কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কি করব, তবুও আজকে অনেক দিন পর চেষ্টা করলাম যে আজকে একটা লং ভিডিও দেব, ঠিক আছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই দেখো। দেখো আমার ছেলের মাথায় হাত দিয়েছি কেন, তো আমার ছেলেটা খাচ্ছিল আর গান গাইছিল, তার জন্য ছেলেটাকে একটা থাপ্পড় মেরেছি। তো ওর বাবা এখন খেতে আসবে, আর আমিও খেয়ে নেব, তারপরে আবার শর্ট ভিডিওতে যাব। তো ব্যস্ত থাকতে হয় সবসময় একটু। আমার ছেলেটা মাথা নত করে ভাত খাচ্ছে, ওর একটা বাজে অভ্যাস।
তো আমাকে কেমন লাগছে বলো তো? সেই লাগছে না? একদম ভালো লাগছে না? তো রূপ মাত, হ্যাঁ আমার হচ্ছে শাড়িটা পরা ঠিক নেই। তো আমি এখন চলে যাচ্ছি শর্ট ভিডিও করতে। এখন কটা বাজে? 3:30। তো আমি এখন রান্না করতে লেগে গেছি। এখন রাত 6টা বাজে, ঠিক আছে? তো আমি রান্না করছি। আর এই যে মাছ দেখতে পাচ্ছ, মাছ তাজা ছিল, এখন সন্ধ্যা লেগে গেছে তো ভাবছি মাছ মরেছে কিনা। তো দেখলাম শোল মাছটা মরে গেছে। আর কিছু তরকারি কেটে রেখেছিলাম, এটা দিয়ে এখন রান্না করব। আর এই যে বিকালবেলা দুধ রেখেছিলাম, 500 দুধ রেখেছিলাম। তো বন্ধুরা এখন সন্ধ্যা 6টা বাজে। তো রান্না করে আবার আমাকে লাইভে ঢুকতে হবে 7টায়, ঠিক আছে? তো ফটাফট আমাকে রান্না করিয়ে উঠতে হবে। তো দুধ চুলায় কিনে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এই তেল পাইতে না মাছটা ভাজি করলে না মাছটা লাগে না, খুব সুন্দর করে ভাজা হয়। তো আশা করি আধা ঘন্টার ভিতর হয়ে যাবে আমার রান্নাটা। আর 7টায় ঢুকতে হবে লাইভে, তার জন্য একটু ব্যস্ত। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আশা করি মনে হচ্ছে যে আর ব্লগ ভিডিওতে আসতে পারবো না, তার জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। কিন্তু আমার লাইভে ঢুকতে হবে, ওখানে ঢুকলে আমি 9টা 9:30 অবধি আমি বেরোতে পারি না। তারপরে এসে আজকে হ্যাঁ 9:30 বেজে যায় আমার। তো তার জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না। আর এই যে রান্না করছি, এটা কিসের তরকারি রান্না করছি বলো তো? কচুর লতি, ওটা রান্না করছি। ওটা সকালে অনেকগুলো কেটে রেখেছিলাম কচুর লতি। তো যেগুলো পাতলা পাতলা সেগুলো ভাজি করেছিলাম, আর এই মোটাটা রেখে দিয়েছিলাম রাতের জন্য। তো মাছও আছে, অসুবিধে নেই। তো এখন রেখে রান্না করে রেখে দেবো, আর খাবো রাত 10টা 11টায় খাবো। তো কি জানো তো, রান্নাটা করে রাখলে টেনশনটা কম থাকে। এই যে লাইভ করতে হয় 9:30 10টা বেজে যায়, তারপরে রান্না করো।